আজকে খুব সহজ এবং খুব ছোট একটি রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো লইট্টা মাছের ফ্রাই। এটা আমি ছোট টুকরো করে করেছি, আপনারা চাইলে আস্তও করতে পারবেন। প্রথমে নিয়ে নিব একটি পেঁয়াজ, 4-5 কোষ রসুন, ছোট একটু আদা এবং 4-5টি কাঁচামরিচ। এটা আমরা বেটে নিব অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এবার একটি বাটিতে দিয়ে দিব আমাদের লইট্টা মাছের টুকরোগুলো। আমি এখানে 1 ইঞ্চি সাইজের করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্ত আস্তও করে নিতে পারেন। এবার এর উপরে দিয়ে দিব আমাদের বেটে রাখা অথবা ব্লেন্ডার করে রাখা আদা, পেঁয়াজ, রসুনের মিশ্রণটা। দিয়ে দিব 2 থেকে 3 চা চামচ পরিমাণ লেবুর রস। দিয়ে দিব 4 ভাগের 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবারেতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে দিব 4 ভাগের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ লবণ অথবা পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব 4 ভাগের 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার অথবা বেকিং সোডা, দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এবার একটি কড়াইতে বেশ কিছুটা সয়াবিন তেল গরম করে আমাদের মেখে রাখা মিশ্রণ থেকে এক টুকরা করে লইট্টা মাছগুলো এখানে দিয়ে দিব। দিয়ে মাঝারি আঁচে সময় নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ভাজলেই দু পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব সবগুলো মাছ। 3 থেকে 4 বারে সবগুলো মাছ ভাজা হয়ে যাবে। সবগুলো মাছ লাল হয়ে গেলে দু পিঠ আমরা উঠিয়ে নিব আমাদের আজকের রেসিপি লইট্টা মাছ ফ্রাই। আপনারা এটি স্টার্টার হিসাবেও খেতে পারেন অথবা গরম গরম ভাতের সাথেও কাঁচামরিচ, লেবু এবং একটু ঘি দিয়েও খেতে পারেন। যে যেভাবে খেতে চান সেভাবেই খেতে পারবেন। অনেকেই আছে সামুদ্রিক মাছের স্মেলটা পছন্দ করেন না, কিন্তু এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, খেতে ভালোই লাগে। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্লিজ। বাসায় অবশ্যই বানাবেন, কেমন হলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন। এভাবেই সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।